হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে চলে যাচ্ছি অনেক দূরে, হচ্ছে টঙ্গী। টঙ্গীটা অনেক দূর, খুবই জার্নি করেছি এবং অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমার জালের খালার বাসায় বেড়াতে গিয়েছি আর কি। দাওয়াত দিয়েছিল ঈদের, সেই সময়ে যাওয়া হয়নি। তারপরে দাওয়াত দেওয়ার পর আমরা সবাই মিলে ওইখানে চলে গিয়েছি। ভাগ্যিস মেট্রো রেলে গিয়েছি, সেজন্য একটু কম হয়েছে জার্নিটা। তা না হলে বাসে গেলে বমি করতে করতে অবস্থা পুরো খারাপ হয়ে যেত, কারণ আমি বাসে বেশি একটা উঠতে পারি না, উঠলে বমি আসে, আমি ওষুধ খেয়ে উঠি। যাই হোক, একটা এক্সপিরিয়েন্স আর কি। এটা আমি অনেক দিন থেকে যাতায়াত করতেছি, তারপরও আমার এরকম একটা অবস্থা হয়। সব সময় হয় না, মাঝে মধ্যে হয়। এই তো দেখতেছেন, আমরা সবাই মিলে বের হয়ে এখন চলে যাচ্ছি মেট্রো রেলে। টিকিট কাটা শেষ হয়ে গিয়েছে। সকালে একদম ঘুম থেকে উঠে তারপরে আমরা আর কি রওনা দিয়েছি। বেশি সকালে না, আমরা 11টার দিকে রওনা দিয়েছি, 10টা সাড়ে 10টার দিকে ঘুম থেকে উঠে। তো আমরা বড় মানুষ না খেলেও চলে, কিন্তু বাচ্চাও তো খেতে হবে, তাই না? ক্ষুধা লাগছে, রাস্তা থেকে একটা রুটি কিনে নিয়েছে, সেই রুটি খাবে। আর দেখুন, ওর আব্বু টিকিট কাটতে গিয়েছে আর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। আর এই তো আমরা ট্রেনে উঠে পড়েছি। ছোট্ট একটা স্ন্যাপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, একটু ভিডিও ক্লিপ নিলাম। আমরা বসেছি, খুবই জায়গার সংকট ছিল, খুব ভিড় ছিল। যাই হোক, আর রুমেসা পাখি ওর আব্বুর কুলে উঠবে, সেজন্য আব্বুর কুলে উঠে বসেছে। কিছু কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। দৃশ্যগুলো এত মনোমুগ্ধর ছিল, যা বলার বাহিরে, কি বলবো। আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। এই প্ল্যাটফর্মে নতুন এসেছি, আপনাদের ভালোবাসা ও সাপোর্ট চাই। আশা করি আমার আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টি, সোনামণিরা সকলে আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহর সৃষ্টির অপরূপ সৌন্দর্য দেখে মনে আত্মা সবই জুড়িয়ে যায়, তাই না? তাই আমি আর কি কিছু কিছু ভিডিও নিয়ে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করব। দেখতে অনেক ভালো লাগতেছিল, আত্মাটা তৃপ্তি হয়ে গিয়েছিল। যদিও খোলা বাতাসে নিতে পারিনি, কারণ ট্রেনের ভিতরে ছিলাম, কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। টঙ্গীর রাস্তাগুলো একটু গ্রামীণ টাইপের ছিল, তো সেজন্য আর কি। আর সবুজ শ্যামলে ঘেরা। তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে, এখন নেমে যাব। লাস্ট স্টেশনে নেমেছি, সেখান থেকে আবার আমাদেরকে রিক্সা ভাড়া করে অন্য যে টঙ্গীর যেই মেন বাসায় যাব আমরা, সেখানের জন্য আলাদা একটা গাড়ি ভাড়া করতে হয়েছে। খুবই জার্নি করতে হয়েছে আমাদের, খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম। যাই হোক, কিছু করার নেই, আত্মীয় স্বজন থাকলে আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হয়, আসতে হয়। যাওয়া আসা না থাকলে সম্পর্ক ভালো থাকে না, তাই না? তো রুমেসা পাখি তো খুবই খুশি হয়ে যাচ্ছিল, আমার মামুনিটা। ও ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করে কোথাও গেলে। যাই হোক, আমরা এখন চলে এসেছি অনেক জার্নির পরে। তো আমাদেরকে নাস্তা দিয়েছে, আমাদের আস্তে আস্তে প্রায় 2টা বেজে গিয়েছে। তাই হালকা পাতলা নাস্তা, আর বেশি কিছু নেইনি। দিয়েছিল, আমরা না বলেছি, কারণ এখন তো খাবারের টাইম হয়ে গিয়েছে। আমাদের জন্য অনেক ধরনের আইটেম করেছে, আমরা খেতে পারিনি। আসলে জার্নি করলে খাওয়া যায় না, এটাই বাস্তব, তাই না? আর যতক্ষণে আমরা যে টঙ্গী গেছি, ততক্ষণে আমাদের শরীয়তপুর জেলায় যাওয়া আসা হয়ে যায়। আর খুবই জার্নি করতে হয়েছে, কিছু বলার নাই। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেব, তারপর আবার আজকেই চলে যাব। এখন খাওয়া দাওয়া করতেছি। খাবারের শেষে আমাদেরকে একটু মিষ্টি দিয়েছে। তো মিষ্টি তো আমি একদমই খেতে পারিনি, আর জার্নি করব আরও খেতে পারবো না। তো আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা খাওয়া দাওয়া শেষ করে সকলের থেকে বিদায় নিয়ে চলে এসেছি। এখন এখান থেকে আপনাদের থেকেও বিদায় নেওয়ার পালা।